যে সেন্ট্রাল বা হাই কমান্ড থেকে কোনো নির্দেশনা আসছে, সম্ভবত তারেক জিয়া বা বেগম খালেদা জিয়ার কোনো একটা ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরও অতল। বিষয়টা বুঝতে পারছেন তো? ছোটবেলা থেকে পড়ছেন, যে কোনো শক্তি ছোট হোক বড় হোক কোনোটাকে উপেক্ষা করা যাবে না। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা বলে তারা, ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য নয়, তাদের ব্যর্থতার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিএনপির সমর্থকদের জন্য এক বিশাল সুখবর আসতে চলেছে। দর্শক বন্ধুরা, আবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি তলে তলে এমন একটি কাণ্ড ঘটিয়েছেন, যেই কাণ্ডকে কেন্দ্র করে এবার বিএনপির নেতাকর্মীরা মহা সুসংবাদ পেতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, বাংলাদেশের রাজনীতিকে কেন্দ্র করে এখন সারা বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং সেই সাথে বাংলাদেশের এই সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিদেশিরা নানা পদক্ষেপ নিতে চলেছে। দর্শক বন্ধুরা, আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে কিভাবে শেষ পর্যন্ত বিএনপির জন্য মহা সুসংবাদ আসতে চলেছে। দর্শক বন্ধুরা, এবং অন্যদিকে বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যাচ্ছেন এখন আর পরাজয়ের কোনো চিন্তা নেই, এখন সুসংবাদ চলে আসলো। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই কিভাবে শেষ পর্যন্ত বিএনপির জন্য বিশাল সুসংবাদ আসতে চলেছে। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। গত কয়েকদিন আগে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে হুট করে একটা শক্তিশালী অবস্থানে চলে যাওয়া, তারপর মোসাদ ইসরায়েল ঘুরে আসা, নামের আগে আবার টাইটেলও আছে বিকাশ। তো বুঝতেই পারছেন আমরা কাকে নিয়ে কথা বলছি, ভিপি নূর। ভিপি নূরের বিপরীতে ভিপি নূরকে একটু বোঝানোর জন্য যে নূর, তোমার আসলে বেইল নাই, তুমি যদি বড় শক্তির সাথে না থাকো, তুমি মুখে মুখে আওয়ামী লীগেরও গাইল্লাও বিএনপিরে গাইল্লাও, তো তোমার একার দ্বারা একটা সিট তুমি নিয়ে আসতে পারবা কোনো বড় বৃহত্তর শক্তিগুলোর সাথে যদি না থাকো। এরপরে নূরকে কিক মাইরা রেজা কিবরিয়ার যে অংশ সেটার সাথে কিন্তু বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের একটা বৈঠক হয়েছিল। এরপর পরই নূর অনেকটা তারের মতো সোজা হয়ে গেছে, হইয়া এসা গণতন্ত্র মঞ্চের সাথে কানেক্ট হয়েছে। এর মাঝখানে আমরা দেখছি গত পরশুদিন নূরের উপর যে হামলা হয়েছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম হাসপাতালে গেছেন। তখনই আমি বুঝছি যে সেন্ট্রাল বা হাই কমান্ড থেকে কোনো নির্দেশনা আসছে, সম্ভবত তারেক জিয়া বা বেগম খালেদা জিয়ার কোনো একটা মেসেজ আছে। তো সেই মেসেজটা আজকে একদম ক্লিয়ার হয়ে গেল, যেখানে নূরের জন্য কপাল খুলল যে ধরেন যদি এখন বিএনপি সমর্থিত শক্তি ক্ষমতায় আসে, তাহলে নূর মিনিমাম লেভেলে একজন এমপি হবে, হয়তো মন্ত্রী পদও পাইতে পারে, কারণ আজকের এই মিটিংটা সেটারই একটা আভাস দিচ্ছে। দর্শক, নুরুল হক নূরের নেতৃত্বাধীন যে গণ অধিকার পরিষদ আছে, সেই পরিষদের সাথে আবার বৈঠক করেছে বিএনপির নেতারা। এতে বিএনপির ঊর্ধ্বতন নেতাদের আপনার অবস্থান ছিল, তারা সাক্ষাৎ করেছেন। এমনকি বিএনপির নেতারা এক দফা আন্দোলন নিয়ে কর্মসূচির বিষয়ে আপনার এই নূরের অধিকার পরিষদ নেতাদেরকেও পরামর্শ দিয়েছে। একই সঙ্গে আন্দোলনের কৌশল নিয়েও আলোচনা করেছে। গতকালকে রাজধানীর গুলশানের আপনার রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক হয়েছে। বিএনপি বৈঠকের পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সিনিয়র লিডার, ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুরু শক্তিশালী নেতা, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল তাও শক্তিশালী নেতা, তারা উপস্থিত ছিলেন। সো বুঝতেই পারছেন একদম টপ লেভেলের নেতৃত্ব এখানে কানেক্টেড হয়েছেন। গণ অধিকার পরিষদের সম্পাদক রাশেদ খানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন উচ্চতর পরিষদের সদস্য শাকিলুজ্জামান। আমি এদেরকে নামে বেঁধে চিনি না, শুধু রাশেদের চিনি, আর বাকি যারা আছেন হয়তো যাই হোক। এখন সরকার পতনের যে এক দফা দাবি, সেই দাবি আদায়ে রাজপথে আন্দোলন যখন করছে বিএনপি, তাদের সঙ্গে আরও ৩৬টি সরকার বিরোধী রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন শরিক হয়েছে। এর মধ্যে নূরের দলও এবার কানেক্টেড হলো। তার মানে বিএনপির বর্তমান যে পলিটিক্যাল সিচুয়েশন বা কৌশল, সেটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র বালুর কণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরও অতল। বিষয়টা বুঝতে পারছেন তো? ছোটবেলা থেকে পড়ছেন, যে কোনো শক্তি ছোট হোক বড় হোক কোনোটাকে উপেক্ষা করা যাবে না। যেই শক্তিটা আপনার শত্রু শক্তির বিরুদ্ধে কাজ করছে, একজন হোক আর ১০০ জন হোক, জাস্ট পিক করে নিয়ে আসো। একজনের শক্তিটা তো পারলো। ধরেন নূরের হয়তো কর্মী নাই সারা বাংলাদেশে, বিএনপির বিপরীতে তাদের কর্মী আছে হয়তো ধরেন ২-৪-১০,০০০ ফর এক্সাম্পল, কিন্তু এই ১০,০০০ মানুষের গলার আওয়াজও যখন একটা জায়গায় একটা ব্যানারে আসবে, সেটা একটা পজিটিভ মুভমেন্ট হবে। ইভেন তাদের জন্য নিরাপত্তা একটা বিষয় আছে। ফর এক্সাম্পল, যে ২ জন গণ অধিকার পরিষদের কর্মীরে মানুষ ধোলাই দিতে গেলে পাশে যদি বিএনপির ২০ জন থাকে, সো শক্তি একটা কানেক্টেড হচ্ছে, তাই না? সো এই দলগুলো কেউ কিন্তু কাউরে বাদ দিয়া সুযোগ হচ্ছে না। আর এখানে আমি মনে করি যে রাজনীতির এই প্রেক্ষাপটে ভিপি নূরের জন্য একটা গোল্ডেন অফার নিয়ে আসছে তারেক জিয়া সাহেব, চান্স দিছে।
আর ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই ভিপি নূর তার জায়গা থেকে তিনি হয়তো একটা বড় পোস্ট পাবেন, অথবা তার আশেপাশে যারা আছেন আমরা সেখানে হয়তো দেখতে পারি 2-4-5টা সিট তারাও পাচ্ছে। তো যাই হোক, এখন দেখা যাক যে সম্মিলিত এই শক্তি কোন দিকে যেতে পারে। অপরদিকে আওয়ামী লীগও তাদের মতো করে 14 দলকে নিয়ে তারা অন্যান্যরা তো অনেকেই আপনার পাকিস্তানিদের ভাতাও খেয়েছেন, এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই, ইতিহাস প্রমাণ করেছে। কথায় কথায় আওয়ামী লীগের তো একটাই কাজ, মানুষকে প্রতারণা করা, মানুষকে ভুল বোঝানো। বলেছিল, মনে আছে আপনাদের নিশ্চয়ই, আমাদের বয়স্ক মুক্তিযোদ্ধা ভাইরা আছেন, ওই যে নির্বাচনের সময়, বিশেষ করে আপনার 96 নির্বাচনের সময় বোধহয় বলেছিল, মাথায় আপনার হেজাব লাগিয়ে হাতে তসবিহ নিয়ে কথা বলেছিল। আর 2008 সালে বললো 10 টাকা কেজি চাল খাওয়াবো, তাই না? এখন চালের দাম কত বলেন? এটা ইউক্রেন রাশিয়া যুদ্ধের কথা বলে তারা। ইউক্রেন রাশিয়া যুদ্ধের জন্য নয়, তাদের ব্যর্থতার জন্য, তাদের দুর্নীতির জন্য, তাদের অব্যবস্থাপনার জন্য, এবং তাদের যে লোভ, সেই লোভকে চরিতার্থ করার জন্য তারা যে দুর্নীতি করছে, তার জন্যই আজকে এই ধরনের দাম বেড়ে গেছে। সাধারণ মানুষের কথা তারা চিন্তা করে না। সাধারণ মানুষ কি খাচ্ছে না খাচ্ছে এগুলো নিয়ে তাদের চিন্তা নেই। প্রায় বলেন উনি, আমি এত উন্নতি করলাম, এদের চোখে পড়ে না। আরে উন্নতিটা চোখে পড়বে কোথায়? আমার পেটের কি উন্নতি হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারি না। মানুষকে সেটাই বুঝতে পারে না। যে জায়গায় দরকার পাতাল রেলের আমার দরকার এই মুহূর্তে নয়, থাকবে ভবিষ্যতে। আমার দরকার আমার স্বাস্থ্য খাতে, আমার হাসপাতালে যেন আমি চিকিৎসা পাই, মুক্তিযোদ্ধারা যেন চিকিৎসা পায়, সাধারণ মানুষ যেন চিকিৎসা পায়। আমার দরকার আমার ছেলে মেয়েরা যেন স্কুলে লেখাপড়া করতে পারে, যে ভালো ছাত্র হবে সে যেন উচ্চ শিক্ষা লাভ করতে পারে। সেই শিক্ষা ব্যবস্থা আজকে ধ্বংসের দিকে চলে গেছে বন্ধুগণ। আজকে খুব বড় বড় কথা, প্রবৃদ্ধি হচ্ছে, প্রবৃদ্ধি হচ্ছে। আর প্রবৃদ্ধিটা কোথায় হচ্ছে? প্রবৃদ্ধি হচ্ছে আপনাদের আগে কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছেন, কেউ 1তলা বাড়ি ছিল 5তলা বাড়িয়েছেন, কারো বাড়ি ছিল না তারা 10তলা বাড়িয়েছেন, সেইখানে প্রবৃদ্ধি হচ্ছে। আর কলকারখানা তো বেশিরভাগই বন্ধই হয়ে যাচ্ছে। আমাদের আব্বাস ভাইরা বড় ব্যবসায়ী, তারা বলতে পারবেন, বেশিরভাগ কলকারখানা এখন বন্ধ হওয়ার উপক্রম। কালকেই এক ভদ্রলোক টেলিভিশনে বলছিলেন, ব্যবসায়ী যদি এইভাবে চলতে থাকে আমাদের ব্যবসা বন্ধ করে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। বাস্তবতা। আজকে ঘর দিচ্ছেন উনি, ঘর গৃহ দেখেছেন আপনি দিচ্ছেন, সেই ঘর 2 দিন 3 দিন পরে ভেঙে পড়ে যায়। প্রায় দেখছেন পত্রিকাতেও আসছে, বিশাল উন্নয়ন করেছে, পদ্মা সেতু করেছেন, খুব ভালো কথা। কিন্তু পদ্মা সেতুতে যে 10,000 কোটি টাকা নিয়ে 30,000 কোটি টাকা নিয়ে গেছেন, এবং ওখানে যে এখন আবার আপনার পদ্মা সেতু আবার রিপেয়ার শুরু করে দিয়েছেন 1 বছর যেতে না যেতেই। যারা পদ্মা পার হয়ে এসছেন তারা দেখছেন যে রাস্তা বন্ধ থাকে, কাজ হচ্ছে, কারণ ওখানে আবার নতুন করে রিপেয়ার শুরু হচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে বন্ধুগণ, এমন একটা খাত নাই যে খাতে দেখবেন চুরি হচ্ছে না বন্ধুগণ। সেই কারণেই আজকে আমাদের দেশটাকে রক্ষা করার জন্য, আমাদের জাতিকে রক্ষা করার জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তেলের দাম কত, ডালের দাম কত, আব্বাস ভাই বলেছেন, মরিচের দাম শুনে তো আপনার একেবারে আগুন লেগে যাওয়ার মতো অবস্থা হয়েছে, ঝাল প্রচন্ড। প্রত্যেকটা জিনিসের দাম আজকে বেড়ে গেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বিএনপির জন্য এক মহা সুসংবাদ আসতে চলেছে। এবং সেই সাথে বিএনপির সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে যাচ্ছেন, এখন আর কোনো পরাজয়ের চিন্তা নেই, এখন শুধুমাত্র জয়ের আনন্দে মেতে যাচ্ছেন। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে নাইম দক্ষিণ কোরিয়ার সেই সকল বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে? তাহলে কি সত্যি বিএনপির জন্য সুসংবাদ চলে আসতে চলেছে? এবং সেই সাথে তারেক রহমান কি বিদেশে বসে বিএনপির জন্য কোনো ভালো পদক্ষেপ নিতে চলেছেন? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।